الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم. وقال النبي الكريم صلى الله عليه وسلم فإن العبد إذا اعترف ثم تاب الله عليه. الحديث. ব্রাদারান ইসলাম, সর্বপ্রথমে সেই মহান প্রতিপালকের কৃতজ্ঞতা আদায় করি যিনি আমাদেরকে আজকে জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর ধর্মের গুরু ধর্মের নেতা তাইদের মাদানী মুহাম্মদে মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন তুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে আল্লাহর নিকট ক্ষমা অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কিভাবে চাইতে হবে এবং আমাদের যদি পাপ হয়ে থাকে তাহলে আমাদের পাপের কি করণীয় রয়েছে এই সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহুল আলিয়ুল আজিজ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া যেন আমাকে সঠিকভাবে বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকে শোনার পরে তার প্রতি বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন তুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট চাইতে হবে এবং যার মাধ্যম কেন চাইব, কারণ হচ্ছে আমরা হচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাতাউন, প্রত্যেক আদম সন্তানই হচ্ছে অপরাধী। ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন, এবং উত্তম অপরাধী তারাই যারা তওবা করে ইস্তিগফার করে। আমাদের কাছে ভুল হয়ে থাকে, আমরা পাপ করে থাকি, পাপ করার পরে আমাদের কর্তব্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা কি করব, কান্নাটি করব এবং তওবা ইস্তিগফার করব। এরপরে আমাদের কি জানতে হবে
সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তান হচ্ছে অপরাধী, তারা পাপ করে থাকে। তাহলে আমাদের মস্তিষ্কের ভিতরে এটা হবে যত রাসূলগণ ছিলেন তারাও কি অপরাধ করেছিল এবং তাদের দ্বারা কি কোনো ভুল ত্রুটি হয়েছিল? তাহলে আমরা অবগত রয়েছি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন তুমি ফলটি খাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশকে তিনি অমান্য করেছিলেন এবং এই ফলটি তিনি খেয়েছিলেন। তারপরে যখন সে বুঝতে পারলো যে আমি তো একটি পাপী, আমি অপরাধ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটে সে ইস্তিগফার করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন قال ربنا ظلمنا أنفسنا ربنا يا আমাদের প্রতিপালক ظلمنا أنفسنا আমার নিজেদের উপর অত্যাচার করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি। وإن لم تغفر لنا যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন وترحمنا এবং আমাদের প্রতি যদি দয়া না করেন لنكونن من الخاسرين আমরা অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে বোঝা গিয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ভুল করেছিলেন। তাই এই বাক্য থেকে আমরা কেউ দূরে সরতে পারবো না যে আমরা কখনো পাপ করে থাকি না। তাহলে বোঝা গিয়েছে প্রত্যেক আদম সন্তানই পাপ করে থাকে, সেটি রাসূল হোক, নবী হোক কিংবা নবীগণের উম্মত হোক। এরপরে আমাদের আরো জানতে হবে শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তিনি শুধু পাপ করেছিলেন? যে মত হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনারা ঘটনা জানেন, দুইজন লোক তারা ঝগড়া করতেছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক ব্যক্তি বলেন অমুক ব্যক্তি আমাকে মেরেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনের বয়ান না শুনে তিনি এক কাপড়ে একজনকে হত্যা করে দিলেন, অর্থাৎ মৃত্যু হয়ে গেল ওই ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বাক্য হলো করণীয় ছিল ওই দুই ব্যক্তির পক্ষ থেকে বয়ান শুরু করবে, এটি হচ্ছে বিচারের আসল পদ্ধতি। এক ব্যক্তির পক্ষ থেকে আপনি যদি কথা বলেন তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ধরা পড়বেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনের বক্তব্য শুনলেন, তারপরে ফয়সালা করে দিলেন। সে বুঝতে পারলো যে আমি অন্যায় করেছি, তিনি বলেন قال رب إني ظلمت نفسي يا প্রতিপালক আমি নিজের উপর অত্যাচার করেছি, ظلمت نفسي فاغفر لي আপনি আমাকে ক্ষমা করুন। فغفر له আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিল। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। এই বাক্য থেকে আমরা যদি কোনো ব্যক্তি যদি ইনকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল নয়, দয়াশীল নয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতকে সে কি করে অস্বীকার করলো। এবং কোনো ব্যক্তি যদি এর প্রতি যদি বিশ্বাস না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, ক্ষমা করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্ত হয়েছে, ক্ষমাবান হয়েছে, কোনো ব্যক্তি যদি স্বীকার করে অস্বীকার করে তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতাকে অস্বীকার করলো। ওই ব্যক্তি ইনকার করলো, এর কারণে তার ভিতরে পরিপূর্ণ তাওহীদ আসেনি, সে সম্পূর্ণ ইসলামকে বুঝতে পারেনি। আর কোন ব্যক্তির ভিতরে যদি আকীদা চলে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা রাখে না, তাহলে আপনি মনে রাখবেন আপনার ঠিকানা হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এরপরে কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে এবং এর ফজিলত রয়েছে অনেক। তাই সর্বপ্রথমে যে হাদিস রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহি ইন্নী আল্লাহর কসম নিশ্চয় আমি ইন্নী আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা চাই, ইস্তিগফার করি, ওয়া আতুবু ইলাইহি এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তওবা ইস্তিগফার করি, তওবা করি। ওয়াল্লাহি ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াওমি আকতার মিন 70 মাররা, দিনে 70 বারের বেশি। তাই বোঝা গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মাসুম আনিল খাতা, অর্থাৎ যাদের দ্বারা
পারে না, তবুও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বারের বেশি তওবা ইস্তেগফার করেছেন। কোন হাদিসে রয়েছে হযরত আবার বিন মুসা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার তওবা হয়েছে এবং হাদিসে নিয়াত আমরা অর্থাৎ 100 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করতেন। তাহলে বোঝা গিয়েছে এই দুটি হাদিস থেকে আমাদের অবগত হতে হবে আমাদের দ্বারা যদি ভুল হয়ে থাকে, পাপ হয়ে থাকে, তাহলে আমাদের কর্তব্য আছে, করণীয় হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা চাইব এবং এটি প্র্যাকটিক্যালি অর্থাৎ প্রতিদিন আপনাকে আমলে পরিণত করতে হবে এবং আপনি শুধু মসজিদে এসে আপনি ইস্তেগফার করবেন এটা ভুল ধারণা। আপনি বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আপনি যেখানে থাকেন আপনি আমল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকে সাড়া দেবে। এরপর আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়ালু। এরপরে পূর্বে আমি বলেছি ইন্নাহু আল-গফুরুর রহিম। তাহলে জিজ্ঞেস করতে পারে এর কোনটি প্রমাণ রয়েছে, দলিল রয়েছে, আপনি ওই হাদিসকে স্মরণ করেন। এর আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানা ফি বানি ইসরাঈল রাজুলুন, বানি ইসরাঈলের মধ্যে এক ব্যক্তি ছিল কাতারা 99 ইনসান, তিনি 99 মানুষ হত্যা করেছিল। তোমরা খারাজা ইয়াসআলু ফাতাবাহিরান, অথবা সে এক ব্যক্তি নিকটে আসে অর্থাৎ একটি দরবেশের নিকটে এসে কি কারণে ফতোয়া জিজ্ঞেস করার জন্য সে বের হয়েছে। ফাতাবাহিরান ফাসালাহু, তাকে জিজ্ঞেস করা হলো ফাকালা লাহু হাল মিন তাওবা, এর ব্যক্তির জন্য কি তওবা রয়েছে? ক্বালা লা, তিনি বলেন না। 99 মানুষকে আপনি হত্যা করেছেন, আবার বলেন তওবা রয়েছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবা কবুল করবেন। ওই ব্যক্তি ফাকাতালাহু, তাকে হত্যা করে দিল। ثم قال يسأل فجعل يسأل فقال له رجل يأتي قرية كذا كذا, এভাবে সে লোকদেরকে ফতোয়া জিজ্ঞেস করতে থাকলো। অতঃপর এক ব্যক্তি তাকে বলল তুমি অমুক গ্রামে যাও এবং অমুককে জিজ্ঞেস করো। ফাআদরাকাহুল মাউত, এই সময় ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেল। ফানাআ বিসাদরিহি নাহওয়াহা, এমনকি মৃত্যুর সময় ওই ব্যক্তি নিজের বক্ষ নিজের বুকটাকে, ওই ব্যক্তি যে গ্রামের দিকে ফতোয়া জিজ্ঞেস করার জন্য বের হয়েছিলেন তিনার বুকটাকে, তিনার বক্ষটাকে আগে বাড়িয়ে দিল। কারণ এই ব্যক্তি এটি উল্লেখ করার জন্য, প্রমাণ করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি বিরত ছিলাম, আমি ক্ষমা চাওয়ার জন্য আমি তোমার রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থাৎ সঠিক রাস্তাকে আমি চেনার জন্য আমি বেরিয়েছিলাম। এরপরে আসুন ফানা বিসাদরিহি নাহওয়াহা ফাখতাসামাত বিহি মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, এই ব্যক্তির মৃত্যু হয়ে গেল। এরপরে এই রূহটা কে নিয়ে যাবে? আযাবের ফেরেশতা কি রহমতের ফেরেশতা? এই তারা পরস্পরে তারা লড়া করতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহু ইলা আদিনা মুতাকাররাবি, ওই গ্রামকে, যে গ্রামের দিকে এসে ফতোয়া জিজ্ঞেস করার জন্য বেরিয়েছিল, ওই গ্রামকে বললেন তুমি ওই মৃত্যুর দিকে তুমি নিকটে চলে আসো। ওয়া আল্লাহু ইলা আদিনা তাবাআনি, এবং তার নিজ গ্রামকে অর্থাৎ যে গ্রামে ছিল ওই গ্রামকে বলল তুমি দূরে সরে যাও। ওয়াকালা কাইসু মা বাইনাহুমা, এবং ফেরেশতাদেরকে বলা হলো তুমি উভয়ের দিকে দূরত্বকে মেপে দেখো। ফাউইদা ইলা হাদিহি আকরাবা বিশিবরিন, অতএব ওই ব্যক্তিকে যে গ্রামের দিকে ফতোয়া জিজ্ঞেস করার জন্য বেরিয়েছিল ওই ব্যক্তি ওই গ্রামের দিকে এক বিগত নিকট পাওয়া গেল। ফাগফিরা লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিলেন। এই হাদিসে একটি গুরুত্বপূর্ণ রয়েছে পয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে কোন ব্যক্তি আপনাদের মধ্যে কেউ স্মরণে রাখেন এই ব্যক্তি এখনো পর্যন্ত কি করেন? তওবা ইস্তেগফার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাহু হুয়া আলিমুম বিযাতিস সুদূর, সকল মানব জাতি এমনকি পশু প্রাণী যতই রয়েছে সকলের অন্তরের খবর রাখেন। কোন ব্যক্তি যদি মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি কি করছি, আমি গোপনে কি কাজ করছি, আমি শুধু বসে লিপ্ত রয়েছি, আমি ব্যভিচারে লিপ্ত রয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ক্ষমতা রাখেন না,
অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না। কোন ব্যক্তির মধ্যে এই আকীদা চলে আসে, মনে রাখবেন আপনি কাফিরে পরিণত হয়ে গেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতাকে আপনি অস্বীকার করেছেন। তাই বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক দয়া রয়েছে, রহমত রয়েছে, হাদিস অনেক রয়েছে, সময় সংক্ষিপ্ত। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সম্মুখে পাঠ করব। এর পূর্বে আমাদের কি জানতে হবে আমরা কোন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা চাইব, ইস্তিগফার করব। তাহলে হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কোন হাদিসে রয়েছে রাতকে 3 ভাগ করবেন, 3 ভাগের শেষ ভাগে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আসবেন, 2 রাকাত সালাত আদায় করবেন এবং আপনি যাই চাইবেন তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। অনুযায়ী রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কোনো ব্যক্তি যদি কিছু চায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি হাতে ফিরিয়ে দিবে। এতে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জা বোধ করেন। আর আমাদের মানব জাতির মধ্যে রয়েছে কি কোন ব্যক্তি ধনী রয়েছে, ধন সম্পদ রয়েছে, আপনি ওই ব্যক্তির নিকটে 10 টাকা যদি চাইবেন, একবার দিবে, 2 বার দিবে, 3য়বারে আপনাকে লাখ মেরে বের করে দিবে। এটি হচ্ছে আমাদের করণীয়, আমাদের চাকরিটা আমাদের হচ্ছে বৈশিষ্ট্য। তাই বোঝা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চাইতে হবে এবং আপনি যতবার চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনি কি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আপনার সম্পর্ক হবে এবং কোন ব্যক্তি যদি সম্পর্ক থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করে বেশি। তাহলে বোঝা গেছে। এরপর আমি হাদিস বলতে যাচ্ছিলাম, বলা হয়েছে প্রত্যেক আদম সন্তানই অপরাধ করে থাকে, তাহলে আমাদের কি তওবা ইস্তিগফার করতে হবে। আসলে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতে এবং দিনে অর্থাৎ 24 ঘন্টা কি করে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমার যে হাত রয়েছে সেটাকে প্রসারিত করে থাকেন। দলিল কি হয়েছে, ইন্নাল্লাহা তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতে তার হাতকে প্রসারিত করে থাকেন ক্ষমা নিয়ে, যাতে করে লিয়াতুয়া মুসলিমুন নাহার, যারা দিনে পাপ করে থাকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে এবং নিজের পাপকে কি করবে, ক্ষমা চাইবে। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে তার হাতকে প্রসারিত করে থাকেন লিয়াতুয়া মুসলিমুল লাইল, যাতে রাতে যারা গুনাহগার রয়েছে তারা তাদের পাপকে কি করে স্মরণ রাখে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তওবা ইস্তিগফার করে। তাহলে বোঝা গিয়েছে শেষ বাক্য রয়েছে হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা, এমনকি পশ্চিম দিকে সূর্য উদিত হওয়া পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতকে প্রসারিত করে থাকেন। তাহলে বোঝা গিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টা আমাদেরকে বলে কি তোমরা পাপ করেছো, তোমরা আমাকে সাড়া দাও, আমাকে তোমরা ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অন্য হাদিসে বলা হয়েছে, এরপর যে হাদিসটি পাঠ করেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা কেউ কি হয়েছে যে আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দেব, তোমরা কেউ চাইলে কি আমি তোমাদেরকে দেব। তাহলে বোঝা গিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক দয়া রয়েছে, অনেক রহমত রয়েছে, নিয়ামত রয়েছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সম্পর্ক রাখতে পারি না, কিন্তু আমরা হলো মুসলমান। আমরা মুসলমান হয়েছি শুধু নামের মুসলমান। আমাদের কেউ যদি জিজ্ঞেস করে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি দেখতে পাচ্ছেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় এখানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে, উত্তর কি হবে? অনেকে আছে উত্তর দিতে পারবে না। আপনাকে আমি যদি প্রশ্ন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথা কি শুনতে পাচ্ছে, আজকের বক্তব্য কি শুনতে পাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি রয়েছে, উত্তর কি দিবেন? উত্তর আপনি কনফিউজ হয়ে যাবেন। অর্থাৎ বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাত রয়েছে সেটি হচ্ছে ইন্নাল্লাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে সর্বসময়ের জন্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হয়েছে কোন ব্যক্তি কোন যখন স্টুডেন্ট যখন আকিদাতুল ওয়াসিয়া কিতাবুত তাওহীদ
উমদাতুল আহকাম বিভিন্ন ধরনের আকীদার বই রয়েছে, যারা পড়ে তাদের এই জ্ঞান রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জাত রয়েছে সেটি হচ্ছে আরশের উপরে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হয়েছে তিনি ক্ষমতা রাখেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যা করছেন তা কি করছেন তিনি শুনছেন, দেখছেন। কারণ বলা হয়েছে আলিমু বিদাতি সুদূর, সময় সংক্ষিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া যে কথাগুলি বললাম, আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন, এবং আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে শিফায়ে আমিল শিফায়ে কামিল আজরা দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফa'ani wa iyyakum bil ayati wa dhikril hakim innahu ta'ala jawadun karim malikun ghafur। الحمدلله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। সম্মানিত উপস্থিতি, আলোচনা হচ্ছিল আল্লাহর নিকট ক্ষমা, কিভাবে ক্ষমা চাইতে হবে, এবং আমরা বুঝতে পেরেছি সকল আদম সন্তানই পাপ করে থাকে। পাপ করার পরে পরে আপনার কর্তব্য আছে আপনি ইস্তিগফার করবেন। এবার আসুন, কয়েকটি দোয়া রয়েছে, সময় সংক্ষিপ্ত রয়েছে, তাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আমার কয়েকটি দোয়া রয়েছে এবং হাদিস রয়েছে, সেখান থেকে আমার বক্তব্য শেষ হবে আজকে। এবার আসুন, হযরত শাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার আন ইয়াকুল আল আবদু, সাইয়্যিদুল ইস্তিগফার এই দোয়াটি কোন ব্যক্তি যদি পড়ে তার ফজিলত কি রয়েছে। সাইয়্যিদুল ইস্তিগফার দোয়ার সরদার হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া বিযামবি ফাগফির লি ফাইন্নাকা লা তাগফিরু ইল্লা আনতা। এই দোয়াটি কোন ব্যক্তি যদি পাঠ করে, মান ক্বালাহা মিনাল লাইলি, কোন ব্যক্তি যদি মিনান নাহারি দিনের কোন ব্যক্তি যদি পাঠ করে, মুকিনান বিহা দোয়ার প্রতি বিশ্বাস রেখে, ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা ইউমসিয়া, এবং ওই ব্যক্তি যদি মৃত্যু হয়ে যায় সন্ধ্যা হওয়ার আগে, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। এই হচ্ছে ফজিলত। ওমান ক্বালাহা মিনাল লাইলি, যে ব্যক্তি রাতে এই দোয়াটি পাঠ করবে, ওহুয়া মুকিনুন বিহা, বলা হয়েছে শুধু পাঠ করলে হবে না, বিশ্বাস রাখতে হবে যে এই দোয়ার মধ্যে কি রয়েছে, কি গুরুত্বপূর্ণ রয়েছে, এবং মানে অর্থ বুঝতে হবে। তাহলে ফামাতা ক্বাবলা ইউসবিহা, যদি ওই ব্যক্তি সকালের পূর্বে যদি মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। এই দোয়া হচ্ছে এই ফজিলত। অন্য একটি দোয়া রয়েছে, আমরা সফরে এই দোয়াটি অবগত রয়েছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কোন ব্যক্তি যদি এই দোয়াটি পাঠ করে, গফিরাত যুনুবু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপকে ক্ষমা করে দেয়। তাহলে বোঝা গিয়েছে পাপ অর্থাৎ আপনি যে মত ইস্তিগফার করবেন, আপনি ব্যভিচার করেছেন, আপনি অন্যজনের মালকে হত্যা করেছেন, মনে রাখতে হবে শিরক, এবং আপনার মধ্যে যদি হুকুকুল ইবাদ অর্থাৎ আপনি একজনকে আটকা পড়ে মেরে দিয়েছেন, মৃত্যু হওয়া পর্যন্ত আপনি যদি কিয়ামত পর্যন্ত যদি আপনি ইস্তিগফার করেন, তবুও তওবা ইস্তিগফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবুল করবেন না। কারণ এই যে হুকুকুল ইবাদ অর্থাৎ আপনাকে যদি ক্ষমা চাইতেই হয়, ওই ব্যক্তির নিকটে গিয়ে আপনাকে চাইতে হবে। আপনি সরদার রয়েছেন, আপনি মুফাসসির রয়েছেন, মুহাদ্দিস মাদানী ওয়াগায়রা রয়েছেন, তবুও আপনার কারণে হচ্ছে আপনি একটি দাসীকে মেরেছেন, আপনি একটি মূর্খ ব্যক্তিকে মেরেছেন, আপনি একটি গরিব অর্থাৎ অনাথ ব্যক্তিকে মেরেছেন, তাহলে আপনার কর্তব্য হচ্ছে আপনি ওই ব্যক্তির কাছে গিয়ে বলেন, ভাই আমি অন্যায় করেছি, জুলুম করেছি, আমি শয়তানি চক্রান্তে পড়ে আমি আপনাকে এক থাপ্পড় লাগিয়েছি, উচ্চস্বরে কথা বলেছি, তুমি আমাকে ক্ষমা করো। যদি আপনি এই বাক্য বলতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিকে ক্ষমা করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইনশাআল্লাহ ক্ষমা করবে। আপনি যদি ওই ব্যক্তির নিকটে ক্ষমা না চান, কিয়ামত পর্যন্ত আপনার ক্ষমা হবে না।
এটি হচ্ছে আসল যা বোঝা গিয়েছে। অনেকে বলেছে ক্ষমা হয়ে যাবে, তবে সাদকা দান খেরাত করতে হবে ব্যক্তির জন্য। আপনি যাকে এক থাপ্পড় লাগাচ্ছেন। এবার আসুন, সময় নেই, তা কয়েকটি হাদিস রয়েছে যা বলা সম্ভব নয়। যাই হোক, আজকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে আলোচনা করি হলো, সকল আদম সন্তানই পাপ করে থাকে এবং পাপ করার পরে পরে তার কর্তব্য আছে নিজের পাপকে স্বীকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট করে ধরবে, হে আল্লাহ আমি পাপ করেছি।